1998 সালের 3 জুনের সকাল একটি জার্মান পরিবার কফির কাপ হাতে আনন্দের সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিল। তারা উঠেছিল দেশের সবচেয়ে আধুনিক হাই স্পিড ট্রেনে, যা মিউনিখ থেকে হামবার্গের পথে ছুটে চলছিল। সকাল ঠিক 10:30। সবকিছু ছিল একদম স্বাভাবিক, শান্ত, নিরুদ্বেগ, আরামদায়ক। কিন্তু ঠিক 12 মিনিট পর ঘটলো এমন কিছু যা পুরো জার্মান রেল ইতিহাসকে কাঁপিয়ে দিল। হঠাৎ সেই পরিবারের পায়ের নিচ থেকে স্টিলের এক টুকরো মেঝে ফুঁড়ে বেরিয়ে আসে, সোজা তাদের আসনের মাঝখান দিয়ে। এক মুহূর্তের মধ্যে তারা ভয় আর আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। তারা তখনও জানতো না এটাই হতে যাচ্ছে জার্মানির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শুরু। 1950-এর শেষ দিকে জাপান পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল যখন তারা চালু করলো শিনকানসেন, বিশ্বের প্রথম বুলেট ট্রেন। ঘন্টার পর ঘন্টার যাত্রা তখন মিনিটে নেমে এলো। এই সাফল্য দেখে ফ্রান্স, ইতালি এবং পরে জার্মানিও নিজস্ব হাই স্পিড ট্রেন প্রকল্পে কাজ শুরু করে। জার্মানির এই নতুন ট্রেনের নাম দেওয়া হয় আইসিই, ইন্টারসিটি এক্সপ্রেস। 1980-এর দশকে যখন এই ট্রেন চালু হয় তখন মনে হয়েছিল রেল পরিবহনের ভবিষ্যৎ এসে গেছে। অত্যাধুনিক নকশা, কম্পিউটার নিয়ন্ত্রণ আর আরামদায়ক কেবিন, সবকিছু ছিল নিখুঁত। কিন্তু প্রতিটি নিখুঁত ব্যবস্থার ভিতরেও লুকিয়ে থাকে অদৃশ্য দুর্বলতা। আর আইসিই ট্রেনের দুর্বলতা ছিল এর চাকায়। প্রথম প্রজন্মের এই ট্রেনগুলোতে ব্যবহৃত হয়েছিল মনোব্লক হুইল, অর্থাৎ এক টুকরো স্টিল দিয়ে তৈরি চাকা, মজবুত, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য। কিন্তু কিছুদিন পর যাত্রীরা অভিযোগ করতে শুরু করে উচ্চ গতিতে ট্রেন চলার সময় ভেতরে এক অদ্ভুত কম্পন অনুভূত হয়। বুফে রাখা গ্লাস, চামচ, এমনকি টেবিলও কাঁপতো। যাত্রা হয়ে উঠছিল অস্বস্তিকর। ইঞ্জিনিয়াররা খুঁজে বের করলো চাকার এক পাশ অন্য পাশের চেয়ে বেশি ক্ষয়ে যাচ্ছে, ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এই সামান্য ভারসাম্যহীনতা দ্রুত গতিতে পুরো ট্রেনে কম্পন তৈরি করছে। গাড়ির মতো ট্রেনের চাকারও ব্যালেন্স ঠিক করতে হয়, কিন্তু শত শত টন ওজনের ট্রেনের চাকা ব্যালেন্স করা সহজ নয়। পুরো চাকা বদলানো ছিল ব্যয়বহুল। তাই প্রকৌশলীরা বের করলেন এক নতুন সমাধান, রেজিলিয়েন্ট হুইল। এই নতুন ডিজাইনের চাকা দুটি অংশে ভাগ করা হলো, ভেতরের রিং এবং বাইরের রিং, যাদের মাঝখানে বসানো হলো এক স্তর রাবার, যা নাকি কম্পন শোষণ করবে। এর নকশা ট্রাম সার্ভিসে ঠিকভাবে কাজ করছিল, কিন্তু সেখানে গতি ছিল মাত্র 30 কিলোমিটার ঘন্টা, আর আইসিই ট্রেনে গতি ছিল 250 কিলোমিটার ঘন্টা। এটাই ছিল আসন্ন বিপদের বীজ। 1992 সালে কোনো পর্যাপ্ত পরীক্ষা ছাড়াই এর নতুন চাকা সব ট্রেনে বসিয়ে দেওয়া হয়। প্রথমে সব ঠিকঠাক চলছিল, কিন্তু 1997 সালে হ্যানোভার ট্রাম কোম্পানি এই একই ডিজাইনের চাকায় ফাটল আবিষ্কার করে। তারা সতর্কবার্তা পাঠিয়েছিল জার্মান রেল কোম্পানিতে ডাইচে বানকে, কিন্তু তাদের কাছে তখন কোনো সমস্যা রিপোর্ট হয়নি, তাই বিষয়টি উপেক্ষা করা হয়। আর এক বছর পর 3 জুন 1998 সকাল 10:30 আইসিই 884 ট্রেন হ্যানোভার থেকে হামবার্গের পথে রওনা দেয়। 14টি বগি, 287 যাত্রী, 8 জন ক্রু, সবকিছু ছিল ঠিকঠাক। প্রথম বগিতে ছিলেন জর্জ ডিটম্যান, তার পরিবার সহ। যাত্রা চলছিল আনন্দে, কিন্তু কিছু সময় পর তাদের পায়ের নিচে আবারও সেই ধাতব শব্দ এবং এক মুহূর্তে মেঝে ফেটে চাকার একটি স্টিলের অংশ ভেতরে ঢুকে পড়ে। জর্জ আতঙ্কিত হয়ে পরিবারকে পাশের বগিতে পাঠিয়ে নিজে ছুটে গেলেন কন্ডাক্টরের কাছে। কিন্তু নীতিমালা অনুযায়ী ট্রেন থামানো যাবে না যতক্ষণ না কন্ডাক্টর নিজের সমস্যাটা দেখে। তারা দুজনের সামনে এগোতে লাগলেন। এ সময় ট্রেন ঘন্টায় 200 কিলোমিটার গতিতে ছুটছিল। হঠাৎ ভাঙ্গা চাকার অংশ রেলের নিচে লেগে ট্রাক সুইচ বদলে দিল। ফলাফল ভয়াবহ। ট্রেনের প্রথম 2 বগি এক লাইনে, আর তৃতীয় বগি চলে গেল পাশের লাইনে। পুরো ট্রেন মোচড় খেয়ে যায়। তৃতীয় বগি সোজা গিয়ে ধাক্কা খায় একটি কংক্রিট ব্রিজ পিলারে। ব্রিজের একাংশ মুহূর্তে ভেঙে পড়ে। চতুর্থ বগি ব্রিজের ধ্বংসাবশেষ থেকে বাঁচলেও পাশে ঢালে গিয়ে আশ্রে পড়ে। পাশে থাকা 3 জন রেলকর্মী ঘটনাস্থলে মারা যান। পঞ্চম ও ষষ্ঠ বগি 300 টন কংক্রিটের নিচে চাপা পড়ে। পেছনের বগিগুলো একের পর এক ধাক্কা খেয়ে কাগজের মতো ভাঁজ হয়ে যেতে থাকে। শুধু প্রথম 2টি বগি কোনোভাবে বেঁচে যায়। স্থানীয় প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসে। তাদের সামনে ছিল এক বিভীষিকাময় দৃশ্য, ভাঙা বগি, আগুন, ধোঁয়া আর মানুষের চিৎকার। অনেকে জানালা ভেঙে বেরোতে পারছিল না, কারণ জানালাগুলো ছিল প্রেসার প্রুফ, অত্যন্ত শক্ত। দমকল, সেনা, ডাক্তার সব মিলে 1000-এরও বেশি উদ্ধারকর্মী সেখানে কাজ করে। তবুও অনেকে উদ্ধার করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। ফলাফল ছিল হৃদয় বিদারক। 101 জন নিহত হন, 88 জন গুরুতর আহত, আর শতাধিক যাত্রী হালকা জখম হন। পরবর্তী তদন্তে বেরিয়ে আসে সত্য, যে চাকার টুকরো প্রথম বগির মেঝে ভেদ করেছিল সেটিতে আগে থেকেই 8 বার ফাটল রিপোর্ট হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ক্র্যাক ডিটেকশন মেশিনে ছিল, কিন্তু কোম্পানি বলেছিল ওগুলো ভুল অ্যালার্ম দেয়। 2টি সতর্ক বার্তা 1992 ও 1997 সাল
উপেক্ষা করা হয়েছিল। ইঞ্জিনিয়াররা পরে জানান এ চাকা প্রতিদিন 5 লক্ষ বার ঘোরে, আর প্রতিটি ঘূর্ণনে সামান্য সংকোচন ও প্রসারণের কারণে ভেতরে তৈরি হয় ফ্র্যাকটিক ক্র্যাক, ক্ষুদ্র ফাটল, যা ধীরে ধীরে বাড়তে থাকে। রাবারের স্তর সেই কম্পন শোষণ করত, ফলে কেউ টের পেত না বিপদ এগিয়ে আসছে। আর তারপর একদিন একটি মাত্র চাকা ভেঙে পুরো ট্রেন, শতাধিক প্রাণ মুহূর্তে শেষ হয়ে গেল। এই দুর্ঘটনা যাকে বলা হয় আজও বিশ্বের সবচেয়ে ভয়াবহ হাই স্পিড ট্রেন দুর্ঘটনা। এরপর জার্মানি ও ইউরোপের সব ট্রেনের চাকা আবারও বদলে ফেলা হয় মনোমূলক ডিজাইনে। ব্রিজ ও জংশন পয়েন্টগুলো নতুনভাবে ডিজাইন করা হয়, এমনকি জানালাগুলো পরিবর্তন করা হয় যাতে ভবিষ্যতে দুর্ঘটনা ঘটলে সহজে ভেতর থেকে বের হওয়া যায়। আজও এই ট্রেন দুর্ঘটনা জার্মান ট্রেনিং একাডেমিতে একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে পড়ানো হয়, একটি ভুল সিদ্ধান্ত কিভাবে শত শত প্রাণ কেড়ে নিতে পারে।